অর্ডার দিতে ভরসা পাচ্ছে না ক্রেতারা, বিপদে ছোট ও মাঝারি পোশাক কারখানা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দর কষাকষির পর বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে শুল্ক হার 20% নামলে শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে কিছুটা স্বস্তি ফেরে। বাড়তি শুল্ক ও মজুরির কারণে চীনের অনেক ক্রয়াদেশ বাংলাদেশে আসবে এমন প্রত্যাশাই ছিল পোশাক শিল্প মালিকদের। তবে মার্কিন অর্থনীতির মন্দাভাবের কারণে সে আশা পূরণ হয়নি। অধিকাংশ আমদানিকারক ও ক্রেতা বাড়তি শুল্কের ভার নিতে রাজি না হওয়ায় সংকটে আছেন রপ্তানিকারকরা। ত্রিপক্ষীয় দর কষাকষি নিয়ে টানাপোড়েনে গত 3 মাসে ধারাবাহিকভাবে কমেছে ক্রয়াদেশ, সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় অর্ডার দিতে ভরসা পাচ্ছে না ক্রেতারা। বাংলাদেশে তৈরি পোশাকের 48% রপ্তানি হয় ইউরোপে। এ মহাদেশে এককভাবে সবচেয়ে বড় ক্রেতা জার্মানি। এছাড়া ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন সহ 12টি দেশে রপ্তানি কমেছে 3 থেকে সর্বোচ্চ 75% পর্যন্ত। মার্কিন শুল্ক চাপের কারণে প্রতিযোগী অধিকাংশ দেশ ইউরোপে ঝুঁকে পড়ায় সেখানে মূল্য নিয়ে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে বাংলাদেশি রপ্তানিকারকদের। এ অবস্থায় কোনো দেশ কম মূল্যে ক্রয়াদেশ নিলেও বন্দরে ট্যারিফ সহ বিভিন্ন খাতে খরচ বাড়ায় বিপাকে বাংলাদেশি রপ্তানিকারকরা। অর্ডার না থাকায় আর্থিক সংকটে অনেক কারখানা বেতন দিতে না পারলেও ব্যাংক থেকে সহযোগিতা পাচ্ছে না। সংকট কাটিয়ে উঠতে সরকারের কাছ থেকে নীতি সহায়তা ও স্বল্প সুদে ঋণ চান উদ্যোক্তারা। 2025-26 অর্থবছরে পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা প্রায় $45 বিলিয়ন। অক্টোবর পর্যন্ত অর্থবছরের প্রথম 4 মাসে রপ্তানি হয়েছে প্রায় $13 বিলিয়ন।